ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, এই পর্বে আপনাদেরকে আরও কিছু প্র্যাকটিস দেখাবো। আপনারা এই প্রশ্নগুলো করার আগে, এই প্র্যাকটিসগুলো করার আগে, এর আগে আমি যে ভিডিওগুলো দিছি, যে প্র্যাকটিসের ভিডিওগুলো দিছি, ওই প্রশ্নগুলো করবেন। ওই প্র্যাকটিসগুলো করার পর আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন। তো ভিউয়ার্স, কারাতে প্রশিক্ষণ উপরে আমি আগে যে ভিডিওগুলো দিছি সেগুলো কিভাবে দেখবেন সেটা আমি এখন দেখাচ্ছি। মনে করেন আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি না, যে কোনো ভিডিওটি দেখার নিচে আমার চ্যানেলের নামটি আসবে। এই যে এখানে দেখা যাচ্ছে আমার চ্যানেলের নাম SAM মার্শাল আর্ট টিভি। ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আমার হোম পেজটা আসবে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে আমার হোম পেজ, এখানে আমার ছবি দেখা যাচ্ছে, আমার বিভিন্ন ভিডিওগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যাব এই হোম পেজ। এখানে পাশে হোম পেজের পাশে দেখা যাচ্ছে এই ভিডিওসের পাশে যে প্লেলিস্ট দেখা যাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। প্লেলিস্টে ক্লিক করার পর আমার প্লেলিস্টগুলো আসবে। আমি বিভিন্ন বিষয়ের উপর প্লেলিস্ট তৈরি করেছি, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। তো এখন আপনাদের দেখতে হবে অনলাইন কারাতে ট্রেনিং। অনলাইন কারাতে ট্রেনিং প্লেলিস্টটা কোথায় আছে সেটা এখন আপনাদের খুঁজে বের করতে হবে। সেটা এই উপরে, এই যে দেখা যাচ্ছে উপরে অনলাইন কারাতে ট্রেনিং ওস্তাদ সৈয়দুল আলম মিনহাজ। এই প্লেলিস্টে আপনারা যাবেন, এখানে এই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর টাচ করার পর এই এখানে যে ভিডিওগুলো দিয়েছি এগুলো আসবে। এখন দুইটা ভিডিও দেখা যাচ্ছে, পরবর্তীতে আরও ভিডিও দেখতে পাবেন আপনারা। তো এখানে প্রথমে এই যে দেখা যাচ্ছে, এই প্রথমে দেখা যাচ্ছে এক্সারসাইজের ভিডিও, তারপর দেখা যাচ্ছে এই আমার প্রশিক্ষণের ভিডিও। তাহলে প্রথমে আপনাদেরকে এই কিপ ইউর বডি ফিট বাই এক্সারসাইজিং অ্যাট হোম, আপনাদেরকে কারাতে প্রশিক্ষণ শুরু করার আগে অবশ্যই এই ব্যায়ামগুলো করতে হবে। তারপর আপনারা নিচে যে প্রশিক্ষণগুলো দেখতেছেন, ডু কারাতে ট্রেনিং অ্যাট হোম, এগুলো করবেন। এরপর এখানে নিচে আরও অনেক ভিডিও দেখতে পাবেন। আপনারা সিরিয়াল বাই উপর থেকে নিচে যে ভিডিওগুলো দেখবেন সেগুলো সবগুলো প্রশিক্ষণ করবেন। প্রথম উপর থেকে নিচের দিকে আপনারা প্রশিক্ষণ করে আসবেন। একদম নিচের প্রশিক্ষণগুলো আগে করবেন, আগে উপর থেকে প্রশিক্ষণগুলো করে তারপর নিচেরগুলো করবেন। ওকে ভিউয়ার্স, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি জৌদান মাওয়াসুজুকি, বা ইংলিশে আমরা যদি বলতে চাই তাহলে হবে কি এই আপার রাউন্ড হাউস পাঞ্চ, আপার রাউন্ড হাউস পাঞ্চ। আর জাপানি ভাষায় বললে জৌদান মাওয়াসুজুকি। এটা কোথায় করব? আমরা পেসে করব, শত্রুর এই পেসে। এটা হাতটা সামান্য একটু বাঁকা থাকবে এবং পাঁচটা এরকম হয়ে যাবে না, আর আবার এরকম সোজা হয়ে যাবে না, এই এরকম থাকবে। এটা আমরা কীভাবে করব? এদিক থেকে যাওয়ার সময় এখান থেকে ঘুরে যাবে, এখান থেকে এরকম ঘুরে যাবে। এই এটা যখন আমরা স্পিডে করব, তো ভিউয়ার্স এটা আমি আরো পরিষ্কার করে দেখাচ্ছি। এটা করব আমরা মুখে, এখানে আমাদের অপোনিয়ন, আমাদের শত্রুর এই মুখে করব। এখান থেকে এদিকে যাওয়ার সময় এটা এরকম থাকবে না, এদিকে যাওয়ার সময় এটা ঘুরে যাবে, এখান থেকে ঘুরে যাবে। এটা হচ্ছে কি জৌদান মাওয়াসুজুকি। এভাবে করব। আমি একদম স্লোলি দেখাচ্ছি। তবে যখন আমরা এটা স্পিড দিয়ে করব, ভিউয়ার্স এখন আমরা প্র্যাকটিস করতেছি, এজন্য মুখে লাগাচ্ছি না। কিন্তু আমরা যখন বাস্তবে প্র্যাকটিক্যালি করব, তখন অবশ্যই এখান থেকে হিট, জাস্ট হিট। কিন্তু এখন আমরা প্র্যাকটিস করতেছি, লাগাচ্ছি না। এভাবে আমরা প্র্যাকটিসটা করব। ভিউয়ার্স আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি জৌদান মাওয়াসুজুকি। ফেসে করলে হবে জৌদান, এবং যখন মিডলে করব, পেটে করব, তখন হবে সুদান মাওয়াসুজুকি। আর ইংলিশ ভাষায় বলতে চাইলে এটা হবে মিডল রাউন্ড হাউস পাঞ্চ, আর জাপানি ভাষায় বলতে চাইলে জৌদান মাওয়াসুজুকি। এটা আমরা কোথায় করব? শত্রুর এখানে পেটে করব। একই রকম আগে উপরে করছিলাম, এখন নিচে করব, এখানে একই রকম। তো এটা আমরা যদি একটু স্পিড দিই,
ভিউয়ার্স এটা আমি ওপেনিং করে দেখাচ্ছি কিভাবে করবেন। এই এখানে এই পাঁজরের পেটের পাশে যে এখানে যে হাড়গুলো আছে এখানে এটা খুব অ্যাট্রাকটিভ, খুব সিরিয়াস। যখন আমি এখান থেকে ঠাস করে দিব এখান থেকে এই হিটটা খুব কার্যকরী। আমরা প্র্যাকটিস করব এই এরকম এখানে, কিন্তু আঘাত যখন করব তখন একদম হিট, ফুল দমে হিট করব। হিট করলে খুব ব্যথা হবে, কিন্তু এখন আমরা লাগাবো না যেহেতু প্র্যাকটিস করতেছি। ভিউয়ার্স এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি রেনজুকি। আমরা জাপানি ভাষা বললে হবে রেনজুকি, আর ইংলিশ ভাষা বললে ডাবল পাঞ্চ। এই ডাবল বলতে এরকম না, এটাও কিন্তু ডাবল আর এটাও কিন্তু ডাবল। যখন দুইটা করতেছি এটাও কিন্তু ডাবল আর এটাও মানে ডাবল। তো আমরা এখন করবো যে রেনজুকিটা এভাবে, এই একটার পর একটা অল্টারনেট। ওকে, এই ভিউয়ার্স এটা আমরা যখন আমাদের ওপোনিয়নকে একেবারে দুইটা করব তখন সে হয়তো বা ব্লক করতে পারবে না। যখন আমরা খুব দ্রুত দুইটা করব তখন এটা খুব কার্যকরী হবে। আমি দেখাচ্ছি, এটা করব ঠিক এখানে পেটের খুব দুর্বল অংশে, যেখানে একটু হিট করলে ব্যথা পাই আমরা সেখানে করব। একই রকম আগে আমরা যে সৌদানযোগী করছিলাম একটা একটা করে, এখন সেখানে আমরা দুইটা করব। ভিউয়ার্স একটা জিনিস আপনাদেরকে বোঝানো দরকার যে আমরা কেন পাঞ্চগুলো এই কন্ট্রোল করি, কিন্তু অনেকে দেখা যায় যে পাঞ্চগুলো এভাবে করে মারে বা এভাবে মারে। যারা মার্শাল আর্ট জানে না তারা এভাবে মারে বা ব্যালেন্সহীন মারে। আমরা কিন্তু ব্যালেন্স নিয়ে মারি কেন, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে কি আমরা যখন কাউকে হিট করব, মনে করেন আমি ওকে মুখে হিট করতেছি, যদি আমি ওই যারা জানে না তাদের মতো করে মারি বা যারা মার্শাল আর্ট প্রশিক্ষণ করে না তাদের মতো করে মারি, কীরকম হবে? এই ব্যথা পাইছি। যদি পিছনে কোনো দেওয়াল থাকে, ওয়াল থাকে বা কোনো গাছ থাকে, আমি যদি আমার অপোনিয়নকে হিট করি, মনে করেন আমি মুখে ঘুষি মারতেছি, এই ও সরে গেছে, তাহলে আমার ঘুষিটা কোথায় লাগছে? এই গাছে লাগছে, এতে আমার হাতে ব্যথা পাবো। যদি ওয়াল থাকে তাহলে আমার হাতে ব্যথা পাবো। এই জন্য আমরা যদি পাঁচটা আপনার করি, এই কন্ট্রোল করি, ব্যালেন্স রাখি, তাহলে ও সরে গেলেও আমার কোনো সমস্যা নেই। এই এখানে আমি যদি পাঁচটা করি ও যদি সরে যায় তাহলে কোনো সমস্যা নেই। এখন আমার কোনো সমস্যা নেই, ও সরে গেলেও আমার হাতটা সেফ, এখান থেকে আমি এখানে করতে পারি। এই জন্য আমরা পাঁচটা কন্ট্রোল করব, এভাবে করব না যাতে ডিসব্যালেন্স হয়ে যায়। এভাবে আমরা পাঁচ করব না, ব্যালেন্স নিয়ে আমরা পাঁচগুলো প্রশিক্ষণ করব। তো ভিউয়ার্স এখানে আমরা পাঁচগুলো স্ট্রিট, সোজা, এরকমও না আবার এরকমও না, একদম স্ট্রিট। এটা করার কারণটা হচ্ছে যে কি যদি আমার অপোনেন্টকে আমি হিট করি, এখানে হিট করি, মনে করেন পেটে হিট করতেছি, যদি আমার হাতটা যদি এরকম থাকে তাহলে এখানে ব্যথা পাবো। এই এরকম করে যখন সাপকাবে, উল্টা সাপকাবে, ব্যথা পাবে। বা এরকম যদি হয়, এরকম হলে আমার হাতগুলো এদিকে মুচট খেলে ব্যথা পাবো। এই জন্য হিট যখন স্পষ্ট সোজা থাকবে, যখন আমার পাঁচটা একদম স্ট্রিট থাকবে, তখন যত বড় কিছুতে আমি অ্যাটাক করি না কেন, আঘাত করি না কেন, হিট করি না কেন, আমার হাতে ব্যথা পাবো না। যদি আমার পাঁচটা যদি শুদ্ধ থাকে তাহলে আমি যদি দেওয়ালে হিট করি তারপরে আমার পাঁচটা তেমন ব্যথা পাবো না, অন্তপক্ষে জোরটা এখানে লাগবে না। তো ভিউয়ার্স আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি জাপানি ভাষায় সানবনজুকি, আর ইংলিশে বলতে চাইলে 3 পাঞ্চ বা ট্রিপল পাঞ্চ। আমরা 3টা পাঞ্চ বা 3টা ঘুষি একসাথে করব, এটাকে আমরা বলবো সানবনজুকি। কীরকম? প্রথমে একটা হিট মুখে, তারপর 2টা পেটে, তারপর একটা মুখে, তারপর 2টা পেটে। আপনারা বিষয়টা বুঝেন। এই প্রথম একটা মুখে, বাম হাতে মুখে করলাম,
এবার তারপর দুইটা পেটে, এই ডান হাতে পেটে করলাম, বাম হাতে পেটে করলাম, আবার ডান হাতে মুখে, আবার বাম হাতে পেটে, ডান হাতে পেটে, আবার বাম হাতে মুখে, এভাবেই হবে প্র্যাকটিসটা। এই এটা যদি আমরা একেবারে করি তাহলে হবে ভিউয়ার্স, আমরা যখন 3টা পাঁচ একসাথে করব তখন সে ব্লক করতে পারবে না, আমার অপোনেন্ট তখন ব্লক করতে পারবে না। এর জন্য আমার অপোনেন্ট যাতে ব্লক করতে না পারে, এই জন্য আমরা 3টা পাঁচ একসাথে করব বা 3টা ঘুষি একসাথে মারবো। কীভাবে করব আমি এটা দেখাইছি, সানবঞ্জুকি আমি অপোনেন্টকে কীভাবে করবেন দেখাচ্ছি। প্রথমে এই এখান থেকে আসি, হঠাৎ করে এখানে মুখে মুখে একটা ঘুষি মারলাম, তারপর পেটে দুটো একসাথে, এতে সে প্রচণ্ড আঘাত পাবে। এই প্রথমটা হবে কি মুখে, আর দ্বিতীয় দুইটা পেটে। আবার এই হাত প্রথমে বাম হাত মুখে গেছিল, এরপর ডান হাত মুখে যাবে। এই আবার এখানে দুইটা। এই এটা যদি আমরা খুব দ্রুত গতিতে করি তাহলে ব্লক করা খুব কঠিন হয়ে যাবে। আমার অপোনেন্ট যদি মার্শাল আর্ট না জানে তাহলে ব্লক করার তো প্রশ্নই আসে না, ব্লক করতেই পারবে না। তাহলে এই ভিউয়ার্স, আমরা এখন যেটা করব সেটাকে জাপানি ভাষায় বলে নোকিটি, নোকিটি ইউশি, বা ইংরেজি ভাষায় বলতে চাইলে ফিঙ্গার অ্যাটাক। আমরা যেহেতু এটা আঙ্গুলের দ্বারা অ্যাটাক করব, এই জন্য ফিঙ্গার অ্যাটাক বা স্পেয়ার হ্যান্ড, বর্ষার মতো। তো এটা আমরা কীভাবে করব, এই এটাকে বলা হয়, যখন আমরা খোলা হাতে করতেছি এটাকে বলা হয় উশি। এর আগে আমরা যেগুলা ঘুষি দ্বারা করছিলাম এগুলোকে বলা হয় জুকি, এখন এটাকে বলা হবে উশি, এটাকে নোকিটি উশি। এই এটাই এরকম একদম সোজা পেটের এখানে দুর্বল পয়েন্টে, এটা দ্বারা আমরা ফিঙ্গার দ্বারা অ্যাটাক করব। এই এদিকে যাওয়ার সময় এরকম হয়ে যাবে, আর এখানে আসার সময় এই এরকম হয়ে যাবে, ঘুরে যাবে। এই এটা যাবে, এটা আসবে, এটা যাওয়ার সময় এদিকে ঘুরে যাবে, এটা আসার সময় এদিকে এদিকে ঘুরে যাবে। ওকে, আমরা যদি একটু স্পিড দিয়ে করি। ভিউয়ার্স, এটা আমি অপোনেন্টকে করে দেখাচ্ছি। এই ঠিক এখানে করব আমরা, এই পেটের এখানে, এই কে এই জোরে দিচ্ছি না, এখানে করব ঠিক এই এখানে যে দুর্বল অংশ আছে এখানে। এটাকে আমরা বলতে পারি সৌদান নোকিটিউশি, এটাকে আমরা বলতে পারি সৌদান নোকিটিউশি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি জৌদান। জৌদান হলে হয়ে যাবে আফার। আফার মানে হচ্ছে উপর পার্ট, বা আমরা উপরে যখন করব তখন জাপানি ভাষায় হবে কি জৌদান নোকিটিউশি। যখন আমরা উপরে করব তখন এটা হবে কি জৌদান নোকিটিউশি। ইংলিশে বললে আফার স্পেয়ার হ্যান্ড বা আফার ফিঙ্গার অ্যাটাক। তাহলে আমরা এটা এই একই রকম আগে এখানে করছিলাম, এখন এখানে করব। ভিউয়ার্স, এটা আমরা শত্রুর অপোনেন্টের এই এখানে গলায় ফুলদমে এটা অ্যাটাক করতে পারি, এই আর নতবা এখানে করতে পারি সুকে। এটা আমরা গলায় করে দেখাচ্ছি, এই এখানে করব। যখন আমরা অ্যাটাক করবো তখন এই একদম এখানে লাগাচ্ছি না, এই এখানে আর চোখে করতে পারি। ভিউয়ার্স, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি গেদান নোকিটিউশি। যখন মিডলে করছিলাম তখন হয়েছে কি সৌদান নোকিটিউশি, যখন উপরে করছি তখন জৌদান নোকিটিউশি, যখন নিচে করব তখন হবে গেদান নোকিটিউশি। ঠিক একই রকম আমরা নিচে করব শুধু, বা ইংলিশে বলতে চাইলে এটাকে আমরা বলতে পারি ডাউনওয়ার্ড ফিঙ্গার অ্যাটাক বা লোয়ার ফিঙ্গার অ্যাটাক। ওকে,
তো ভিউয়ার্স, এটা আমরা ওপেন ইউনিয়নে কোথায় করব? ওপেন ইউনিয়নের ঠিক এখানে এখানে করতে পারি। খুব প্রচণ্ড আঘাত পাবে এটা করলে। আমরা এটা এখানে করতে পারি, ওপেন ইউনিয়নের এখানে করতে পারি। তো ভিউয়ার্স, আমরা এই প্রশ্নগুলো এতদিন সোজা থেকে দাঁড়িয়ে দেখাইছি। আপনারা এগুলো সোজা থেকে দাঁড়িয়ে করার পর কীভাবে দাসি থেকে করবেন। কীভাবে দাসি কীরকম? এরকম পা দুইটা দুদিকে সরাবো, এগুলো এদিকে না, হাঁটুগুলো এদিকে না, হাঁটুগুলো এরকম করবো। পাগুলো থাকবে সোজা, পাগুলো থাকবে সোজা, আর হাঁটুগুলো এদিকে না হয়ে এদিকে হবে। ওকে, এখান থেকে আমরা আগে যে প্রশ্নগুলো দেখাইছি সবগুলো এখান থেকে করবো। যেমন এগুলো আমরা সবগুলো এই দাসি থেকে করব। ওকে, নো মোর টুডে, সি ইউ এগেইন, টাটা।